হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বেবি জিস ওয়ার্ল্ড। আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। সো এটা হচ্ছে আমার বেবির টয়েসগুলো। এই সফট টয়েসগুলো তার খুব পছন্দ, যার কারণে এগুলো এভাবে সামনে রেখে দিই। কারণ গুছিয়ে রাখলে দেখা গেছে তার এক এক সময় এক একটা খেলতে ইচ্ছে করে। সো এভাবে গুছিয়ে রাখলে ও খুব পছন্দ করে। সো এটা হচ্ছে জাস্ট টি টেবিলের উপরে এভাবে টয়েসগুলো রেখে দিয়েছি। আর এই টি টেবিলটার উপরে দেখা গেছে তার খুব বেশি খেলাধুলা করা হয়। এখানে সে প্লেডো দিয়ে খেলে, সব কিছু দিয়ে খেলে, তাদের একটু ডার্টি হয়ে যায়। সো এর জন্য একটু জাস্ট ক্লিন করে নিচ্ছি। প্লেডোগুলো আসলে একটু টাফ, কারণ অনেক সময় লেগে গেলে দেখা গেছে সহজে উঠতে চায় না, দেয়ালও লেগে গেলে উঠতে চায় না। সো তার জন্য আমি জাস্ট একটা ওয়েট ওয়াইপস দিয়ে ক্লিন করে নিচ্ছি। এটা হচ্ছে ওর কাউচ। দেখা গেছে এখানে বসে সে খেলতে বা খেতে খুব বেশি পছন্দ করে। এই কাউচটার সাথে আবার ম্যাচিং করে একটা ছোট ব্ল্যাঙ্কেটও দেওয়া আছে। দেখা গেছে ব্ল্যাঙ্কেট দিয়েও বসা যায়। তার সাথে আমি ছোট্ট একটা পিলো রেখে দিয়েছি, দেখতে সুন্দর লাগে। তার এটা খুবই পছন্দ। আমার মেয়ে দেখা গেছে এটা খুব পছন্দ করে এখানে বসে থাকে, বসে খেলে। আর এই মেগা ব্লকসগুলো আমার খুবই ভালো লেগেছে। এগুলো আমি মোটামুটি অনেক দিন আগে অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। ছোট ব্লকসগুলো আসলে ছোট বাচ্চাদের জন্য খুবই রিস্ক থাকে, অনেক সময় বেশি ছোট হলে বাচ্চারা মুখে দিয়ে দিতে পারে বা এটা ভয় থাকে একটা। বাট এগুলো হচ্ছে মেগা ব্লকস, অনেক বড় বড় সাইজের। 1 ইয়ার প্লাস লেখা আছে এটার মধ্যে, এবং সাইজগুলো বড়, যার কারণে খেলতে অনেক সুবিধা হয় এবং দেখা গেছে গুছিয়ে রাখতেও ইজি মনে হয় আমার কাছে। মোটামুটি অনেকগুলো থাকে, বাচ্চারা খুব সুন্দরভাবে খেলতে পারে। আর এইটা হচ্ছে বাচ্চাদের সিপি কাপ থেকে ট্রানজিশন করার জন্য কাপে এটা খুবই ভালো। আমি ওয়ালমার্ট থেকে কিনেছি 2টার মতন, প্রাইসও রিজনেবল ছিল। এই কাপগুলো সিলিকনের থাকে, যার কারণে খুবই সফট হয়, বাচ্চারা ব্যথা পাওয়ার চান্স থাকে না। কারণ দেখা গেছে বোতল থেকে যদি কাচের গ্লাসে ট্রানজিশন করা হয় তাহলে দেখা যাচ্ছে অনেক সময় ব্যথা পাওয়ার চান্স থাকে। সো এই কাপগুলো বেস্ট। আর এইটা হচ্ছে একটা ডিশ ওয়াশিং সোপ। ডিশ ওয়াশিং সোপটা আমি প্রথম থেকে আমার বেবির জন্য ব্যবহার করি। এটা হচ্ছে বটল অ্যান্ড ডিশ সোপ। এটা দেখা গেছে বাচ্চাদের বোতল বা ওয়াটার বটল, সিপি কাপ, বা দেখা গেছে ছোট যে বাচ্চাদের কাপ থাকে, গ্লাস, এইগুলো দিয়ে সব কিছুই ক্লিন করা যায়। এটা খুবই ভালো, বাচ্চাদের জন্য কেমিক্যাল ফ্রি থাকে। আর এই ব্র্যান্ডের পাস্তাটা আমি আমার মেয়ের জন্য রিসেন্টলি রিসেন্টলি কুক করছি। এটা খুবই ভালো লেগেছে, ও খুব পছন্দ করেছে। এটা হচ্ছে একটা প্রোটিন পাস্তা। এই পাস্তাটা দেখা গেছে এটা হোল হুইট অ্যান্ড হচ্ছে একটা বিনস দিয়ে করা। এটা হচ্ছে প্রোটিন পাস্তা। দেখা গেছে ইনস্ট্যান্ট নুডলস বা ম্যাগি নুডলসগুলো বাচ্চাদের জন্য খুব বেশি একটা ভালো না, তাই দেখা গেছে এই ধরনের পাস্তা দিলে বাচ্চাদের জন্য ভালো হয়। আর স্প্যাগেটিটা একটা নুডলসের মতন দেখতে, যার কারণে দেখা গেছে ও আর নুডলস খাওয়ার জন্য বেশি কারণে এটাই নুডলস মনে করে। এটা হচ্ছে খুব ভালো, বাচ্চাদের এইভাবে ট্রানজিশন করতে পারলে খুব ভালো হয়। এই পাস্তাটা খুবই ইজিলি আমি করি। এক এক দিন দেখা গেছে বাচ্চারা এক এক ধরনের সকালের নাস্তা প্রেফার করে। সো আমি দেখা গেছে মোস্ট অফ দ্য ডেজ ওকে এরকমভাবে পাস্তা করে দিই, ও খুব লাইক করে। জাস্ট একটু অলিভ অয়েলের মধ্যে রসুন একটু সতে করে তার মধ্যে এই টমেটোগুলো কুচি করে দিয়ে দিয়েছি। অনেকে চাইলে পেস্ট করে দিতে পারেন, পেস্ট করে দেয়, আমি তেমন পেস্ট করে দিই না। আমি প্রথম থেকে ওকে এভাবেই খাওয়াই, যার কারণে দেখা গেছে ও খুব বেশি মানে এখন আর বেশি বিরক্ত করে না এটা টমেটো খাওয়া নিয়ে। দেখা গেছে বাচ্চার অনেক সময় টমেটো থাকলে খুব বেশি খেতে চায় না, বাট ওকে দেখা গেছে প্রথম থেকে এভাবে দেওয়ার কারণে সে এখন এভাবেই খায়, এটাই পছন্দ করে। জাস্ট একটু সল্ট আর অরিগানো দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে টমেটোগুলো একটু নাড়াচাড়া করে সফট হয়ে গেলে জাস্ট কাঁটা চামচ দিয়ে জাস্ট একটু ম্যাশ করে দিব। এই পজিশনে দেখা গেছে টমেটোগুলো সফট হয়ে আসার পরে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বা ব্লেন্ডারের মধ্যে দিয়ে চাইলে মিক্স করেও দেওয়া যায়, বাট আমি জাস্ট একটু কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ম্যাশ করে দিব, তাহলেই হয়ে যায়। ওকে এভাবে খাইয়ে আমি অভ্যাস করেছি, যার কারণে দেখা গেছে বা এখন আর কোনো প্রবলেম নেই, বা দেখা গেছে ও এইভাবেই পছন্দ করে খেতে। আপনারা চাইলে একটু ব্লেন্ড করেও দিতে পারেন। এভাবে ম্যাশ করে দিলে টমেটোটা পাস্তার সাথে আসলে ভালোই লাগে, আর আমার কাছে মনে হয় ঝামেলা একটু কম হয়। সো জাস্ট শর্টকাটভাবে এইভাবে পাস্তা করে ফেলি। এই পাস্তাটাও খুব পছন্দ করে। দেখা গেছে মাঝে মাঝে সন্ধ্যার নাস্তা বা সকালেও সে এই পাস্তাটা খায়, খুবই পছন্দ করে ও পাস্তাটা। জাস্ট একটু অ্যাভোকাডো বা অলিভ অয়েল, একটু গার্লিক স্লাইস করে সতে করে টমেটো দিয়ে তারপরে হচ্ছে পাস্তা সিদ্ধটা দিয়ে দিব। আর তার পাশে মাঝে মাঝে আমি একটু ধনেপাতা দিই, বা দেখা গেছে এই ড্রাই অরিগানোটা একটু দিই, আর একটু সল্ট, দ্যাটস ইট, আর কিছু লাগে না। এই তো জাস্ট এখন মিক্স করে নিলে পাস্তাটা রেডি হয়ে যায়। এভাবে পাস্তা করে দেখা গেছে ওকে আমি প্রথম মর্নিং ব্রেকফাস্টেও দিই, বা মাঝে মাঝে দেখা গেছে লেফট ওভার্স থাকলে ও সন্ধ্যা নাস্তা হিসেবেও পছন্দ করে। এই তো শর্টকাট পাস্তা। সো নাস্তাটা রেডি করে ফেলেছি, আর এইদিকে হচ্ছে ও ছোটোখাটো যে খেলনাগুলো ছিল সব গুছিয়ে নিয়ে জায়গাটা একটু গুছিয়ে নিয়েছি। এখন দেখতে ভালোই লাগে।
সকাল সকাল ঘরটা গুছানো থাকতে দেখলে ভালোই লাগে। আসলে গুছানো ঘর দিয়ে শুরু করতে সকালটা খুবই ভালো লাগে। এই তো সব কিছু গুছিয়ে নিয়ে ওর নাস্তাটাও রেডি করে ফেলেছি। আর এই পাশে হচ্ছে ছোট্ট একটা কর্নার প্রোটেক্টর দেওয়া। বাসার সব কর্নারতে মোটামুটি এই ধরনের কর্নার প্রোটেক্টর দেওয়া আছে। এগুলো খুবই ভালো এবং সফট, একটু ফোম টাইপের হয়, যার জন্য খুবই ভালো। এই তো সব মিলিয়ে আজকে ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো আপনাদের সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে বলবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।